অর্জমা, বেঙ্গলি গার্ল ইন কানাডার নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। কেমন হালচাল, কেমন কাটছে দিনকাল? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। তাই ভাবলাম চলো আজ একটা নতুন গল্প করি তোমাদের সঙ্গে। চলুন আজ 2026-এ দাঁড়িয়ে ইতিহাসের এমন একটা পাতায় চলে যাই যেখানে ডাইনোসরেরা সত্যিকারের হেঁটে চলে ঘুরে বেড়াতো। তার নিদর্শন আপনি এখানে প্রতি পদে পদে পাবেন। আমাদের ক্যালগারি শহর থেকে মাত্র 1.5 ঘন্টা দূরে একটু উত্তরের দিকে ড্রাইভ করে গেলেই আপনি পেয়ে যাবেন ড্রাম হিলের একটা বিস্তীর্ণ জায়গা, পুরো ব্যাডল্যান্ড মানে পতিত জমি, যেখানে চাষাবাদ হয় না। রাস্তার দুই ধারে শুধু তেল তোলার কল আর লম্বা লম্বা তেলের মিল। রাস্তার দুপারে তাকালেই দেখতে পাবেন মাটি থেকে খনিজ তেল উত্তোলন করা চলছে। হঠাৎ করেই হয়েছিল প্ল্যানটা। আমি, সাগ্নিক আর এইখানকার দুই দাদা দিদি সঞ্জয় দা, নুপুর দি, যাদেরকে এর আগেও আমাদের ট্রাভেল ব্লগে দেখেছেন। তবে ওদের প্রথমবার ড্রাম হিলে যাওয়া, তাই জন্য ওদের মিউজিয়ামে যাওয়ার কথা ছিল। কিন্তু আমার আবার বদ্ধ ঘরের চেয়ে খোলা আকাশ বেশি পছন্দ। ওদেরকে মিউজিয়াম বলে নিয়ে গিয়ে বেচারা মিউজিয়াম আর দেখানোই হয়নি। প্রথমে আমরা গিয়েছিলাম হর্ষ ক্যানিয়নে। নামটা খুব চেনা লাগছে তো? একেবারেই তাই। ভূগোলের ছাত্রী ছিলাম, ফলে ভূগোল বইতে এই নামটা বহুবার শুনেছি, কিন্তু অন্য জায়গায়। কোথায় বলুন তো? কোটি কোটি বছর ধরে কলোরাডো নদীর ক্ষয়ের ফলে অশ্বক্ষুরাকৃতি ক্যানিয়ন তৈরি হয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্রের অ্যারিজোনাতে। ক্যানিয়ন মানে গিরিখাত। আমার মাথায় কিছুতেই ঢুকছে না যে এখানে কোন নদী ছিল, কিভাবে হলো এই বিস্তীর্ণ অঞ্চল জুড়ে এই ভূপ্রকৃতি। একটু পড়াশোনা করে জানতে পারলাম এই জায়গাটা প্রায় 7 কোটি বছরের পুরনো। এইখানে আগে বন বাদার ছিল, সেই জঙ্গলের মধ্যে দিয়ে ডাইনোসরেরা হেঁটে চলে বেড়াতো। সেখানে নদী নালা সবকিছুই ছিল, একেবারে জনবসতি যাকে বলে। মানে থুটি জনবসতি না, ওই ডাইনোসর বসতি যাকে বলে। বারংবার প্রাকৃতিক দুর্যোগের ফলে এই জায়গাটা একেবারেই অবলুপ্ত হয়ে গিয়েছে। তবে এখনো প্রায়শই মাটির ভিতর থেকে ডাইনোসরের নিদর্শন পাওয়া যায়। 2020 সালেও এখানকার এক প্রত্নতত্ত্ববিদ ডাইনোসরের জীবাশ্ম খুঁজে পেয়েছে এই অঞ্চল থেকে। এই গিরিখাতের গায়ের দেওয়ালগুলো বিভিন্ন রং দিয়ে তৈরি। সেই রঙের স্তরগুলো দেখে বোঝা যায় যে বিভিন্ন স্তরে বিভিন্ন সময়ের ইতিহাস লুকিয়ে রয়েছে। এই স্ট্রাকচারগুলোর উপরটায় উঠলে এই জায়গাটার দারুণ একটা প্যানোরামিক ভিউ দেখা যায়, যেটা অপূর্ব দেখতে। যাই হোক, এই ভৌগোলিক স্ট্রাকচারের ইতিহাস সম্পর্কে জানা হলো, ভূগোলও জানা হলো। এবার আমরা বর্তমানে ফিরে আসি। পুরো অঞ্চলটা জুড়েই উঁচু নিচু, কোথাও সমতল নেই। আর আজকে আমাদের হাইকিং এর কোনো প্ল্যান ছিল না বলে ভালো জুতো পরে আসিনি। তার ফলে এবার শুরু হচ্ছে আসল গল্প। Difficult. সন্ধ্যাটা জাস্ট আমার কন্টেন্টটা বানাতে গেছে ওখানে। আমি বলেছিলাম, বারণ করেছিলাম তো। দেখতেই পেলেন শেষ অবধি সঞ্জয় দা একাই হাইক করেছিল, আমরা ব্যাক করে পিছনে চলে এসেছিলাম। তারপর খাওয়া দাওয়া করে আমরা গিয়ে পৌঁছলাম নেক্সট স্পটে। জায়গাটির নাম স্টার মাইন সাসপেনশন ব্রিজ। আর এই ক্যানাডাতে যেখানে সেখানে একটা করে ঝুলন্ত ব্রিজ বানিয়ে রাখে। আর হাঁটার সময় যখন ব্রিজটা দোলে তখন আমার ভয়ঙ্কর ভয় করে। আমার এই জিনিসটা ভীষণ ভয়ের। আর আমার মতো ডানপিটে মেয়ে যে ভয় পেতে পারে এটা কিছুতেই ওরা বিশ্বাস করতে চায় না, তাই জন্য চেষ্টা ওরা করেই যাবে। এসে গেছি না এখন? হয়ে গেছে। এবার আমি দৌড়াবো। এবার হাত ছেড়ে চল, এবার তো হাত ছেড়ে চল, এবার হাত ছেড়ে চল। Thank you. দাঁড়া, এখানে দাঁড়া, একটু দুজনে দুদিকটা ধরে দাঁড়া। আরে হবে না, দাঁড়ানো যাবে না।
শাগনিকেরও হাইটে বেশ ভয় আছে, কিন্তু আমি জানি না কেন ও এটাতে একটুও ভয় করেনি। প্রথমটা একটু ভয় করেছিল, তারপর সামলে নিয়েছে। আর আমার ভয় কিছুতেই কাটছে না। আমি যে কিভাবে উতরেছি এটা সে আমিই জানি। এই ড্রাম হিলার জায়গাটা ঢুকতেই পাথরের রং দেখলাম লাল, মেরুন, অরেঞ্জ, ইয়েলো, কেমন বিভিন্ন ধরনের হয়ে গেল। আমার মনে হয় পাহাড়ের ওই পারে ওইটা দেখা যাচ্ছে, ওইখানে মাইনিং হয়। এই যে স্টার মাইনিং সাসপেনশন ব্রিজ নামটা, এই স্টার মাইনিংটা ওইখানটা হয় বোধহয়। এই জায়গাটা কি সুন্দর, শান্ত, নিশ্চুপ, দেখুন দারুণ লেগেছে। আমরা এখানটায় উঠেছিলাম, এই উপর থেকে নিচটা দেখতে দারুণ লাগছিল। তবে এই জায়গাটা জুড়ে প্রচুর পাখি আসে, সুন্দর দেখতে পাখি। আমরা অনেকক্ষণ দাঁড়িয়ে পাখি দেখলাম। তাই এরপর আমাদের ফেরার সময় হয়ে গিয়েছে, ফিরতে হবে ওই সাসপেনশন ব্রিজ ধরেই। শাগনিকের দেখলাম বেশ ভয় কেটে গেছে, ওর মোটামুটি আর কোনো সমস্যাই হচ্ছে না। তবে আমি ঠাকুরের নাম করতে করতে কোনো রকমে পার হয়ে গিয়েছি। এরপরের ঘটনাগুলো আমি কোনো ব্যাখ্যা দেবো না, আপনারাই দেখে নিন। যা 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 যেতে আরামসে যেতে দেখ, খালি হাতে যাচ্ছিস, আরামসে যাবে। জয় প্লিজ পাগো, আমি মানে ছেলেরা বাদ নাচে যে কত খারাপ না সেটা দেখো। উড়ে যাবে এবার তোরা লালালা করতে করতে আয়। অমিতা শোলে, এই শোলেতে অমিতা বেরোবে থোড়ি, সেই দৌড়ালো না। ও আচ্ছা আচ্ছা দৌড়ালো। এবার পিছনে শাগনিকের গান জ্যাকেটটা দেখিলাম, এটা অমিতাভ দৌড়ালো শোলেতে। এটা কি ধর্মেন্দ্র নাকি? আরে কোনো চাপ নেই। তুই নাড়াচ্ছিস জানিস তো? আমি কি করে নাড়াবো? বাবা হয়ে গেল এখন। আরে তীরে এসে সবাই এরকম হিরো হয়ে যায়। যাই হোক, অনেক রঙ্গ তামাশা মজা করে ফাইনালি ভয়টা কিন্তু আমরা কাটিয়েছিলাম। এরপর আমাদের গন্তব্য হলো হুডোজ। মনে পড়ে আমাদের ছোটবেলায় সেই ঋত্বিক রোশনের কই মিল গয়া, সেইখানে জাদু জাদু একটা গান ছিল, সেই এলিয়েনটা নীল রঙের জাদুটা ও নাচ করছিল, সেটা শুটিং হয়েছিল এইখানে। দেখো দেখো দৌড়ে দৌড়ে যাচ্ছে, পারছে না যেতে। কে বলেছে তোকে যেতে? শাগনিক এমনিতে আমার সঙ্গে যখন বেড়াতে যায় তখন কিন্তু বেশ সাবধানী, কিন্তু এই সঞ্জয়দার সঙ্গে গেলে দেখেছি একটু বাচ্চা হয়ে যায়। আমি জানি না কেন। এই যে সোজা রাস্তা আছে কিন্তু সেটা পছন্দ নয়, এইখানে পাহাড় চড়ে চড়ে এখান থেকে ডিঙিয়ে টপকে তারপরে নামবে ওরা। তারপর ওদের দেখে এই কাপেলটা ওরা ওই রাস্তা ধরে নেমে ওই দিক দিয়ে গেছে, ব্যাস এরপর তো কিছু বলা যাবে না। এইবার দুজনে বসেছে, শুধু দেখুন একটুখানি মোটামুটি নিজেদের কলম্বাস ফিল করছে আর কি। এই আজই নতুন রাস্তা আবিষ্কার হলো আর কি ওদের জন্য। আর ঠিক তারপরে পার্কিং লটে ছিল একটা আইসক্রিমের দোকান, আর আইসক্রিম দেখলে নিজেকে আমি কিছুতেই সামলাতে পারি না। Wrapped in loved from our Tottori, from our Tuttori, from our Bhaiji. একটা কফি স্ট্রতে করে আমার আইসক্রিম থেকে একটুখানি ভেঙে আমি সঞ্জয়দাকে দিয়েছিলাম। ওইটুকু জিনিসে এত খুশি হয়েছে, ঠিক এই কারণে এই মানুষগুলো আমার এতটা প্রিয়। যাই হোক, গল্প করতে করতে আমরা পৌঁছে গিয়েছিলাম ড্রাম হিলারের সেই বিখ্যাত লিটল চার্চে। ওইটুকু ছোট্ট চার্চ, তার ভিতরটা কি সুন্দর দেখুন। প্রেয়ার করার জন্য 6টা ছোট্ট সিট রয়েছে, আর তার পাশে ছোট ছোট 6টা জানলা রয়েছে। পাশে দেখলাম ছোট একটা কমিউনিটিও রয়েছে, হয়তো লোকজন এখানে আসে প্রে করতে। জায়গাটা কি সুন্দর দেখতে, কিন্তু এই যে বলছি ব্যাডল্যান্ড, দেখুন গাড়িটা আসছে, রাস্তাটা কি নোংরা হয়ে আসছে, একদম গুঁড়ো গুঁড়ো মাটি, তাই জন্য পুরো ধুলো উড়িয়ে আসছে গাড়িটা। এই বিস্তীর্ণ ব্যাডল্যান্ডের মধ্যে মানুষের খুব একটা যাতায়াত নেই, কারা থাকে দেখুন। এক দল কায়োটি চোখে পড়লো আমাদের বাড়ি ফেরার সময়। এই পাহাড়ের গর্তেই ওদের বাস, মানে ওদের বাড়ি, ভাবতে পারছেন? এই তো এতগুলো দেখো, লাফিয়ে লাফিয়ে নামছে, দেখতে পাচ্ছ? এগুলোই গর্তে থাকে। পিছনে গাড়ি আসছে কিনা দেখ তুই, আমি ভিডিও করছি।
কি ভালো এসছে ভিডিওগুলো। আসছে অবশ্যই অনেকগুলো ছিল, এখন তো দুটো আছে মাত্র। ফেরার সময় এক ঝাঁক ওয়াইল্ড লাইফ দেখা, এটা তো না হয় একটা হরিণ হলো। এরপর যেটা দেখলাম সেটা একেবারে বিরল দৃশ্য। রাস্তা ক্রস করছে একটা কায়োটি এবং তাকে তাড়া করছে একটা হরিণ। এই দৃশ্য প্রথমবার দেখলাম, কিন্তু ভিডিও করার আগেই তারা ক্রস করে রাস্তার এপারে চলে এসেছিল। তুই তাকাচ্ছিস কি? তোর খাওয়ার পিছনে যা। আরে হরিণ থরি কায়োটি খায়। ওর পিছনে যেভাবে তাড়া করেছিল দাঁড়িয়ে দেখছে, দেখো। আরে পিছনে দৌড়ো। হ্যাঁ মা হরিণ হবে। হ্যাঁ ওই কায়োটি গুলো হয়তো গেছিল খেতে। পালিয়ে যাচ্ছে। হ্যাঁ, মনে হচ্ছে আবার তাড়া করতে যাচ্ছে। হ্যাঁ, একদম হাত নড়াস না। কিন্তু এত দূর থেকে আসবে না তোর ভিডিও। সবুজ হতো আসতো কিছুটা। এতক্ষণ চোখের সামনে যে দৃশ্য দেখলাম, তাদের দেখলাম সেটা বিশ্বাসই হচ্ছে না এখনো। ন্যাশনাল জিওগ্রাফিক টিভিতে এতদিন দেখেছিলাম, সেটা বাস্তবে হবে কোনোদিন স্বপ্নেও ভাবিনি। অলমোস্ট ঘড়ির কাঁটায় 9:30 বাজে, প্রায় সূর্যাস্ত হতে চললো। এই সময়টা আমার কাছে ভীষণ প্রিয়। যাই হোক, আজকে আর বাড়ি ফিরে রান্না করবো না, তাই জন্য ডিনারটা বাইরে করেই বাড়ি ঢুকবো। সব মিলিয়ে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিয়ে কমেন্ট বক্সে। আর আমার ফেসবুক পেজ সদ্য 1 লাখ হলো, কিন্তু ইউটিউব পেজটা একেবারেই এগোচ্ছে না। প্লিজ তোমরা একটু সাপোর্ট করো। যাই হোক, দেখা হচ্ছে পরের ব্লগে। আজকের মতো বাই।